ফুকাহায়ে-কেরাম অনেকে গবেষণা করলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কার পৃথিবীতে সাধারণত পণ্যের বিনিময়ে পণ্যের কেনাবেচা হতো, মুদ্রার বিনিময়ে পণ্যের কেনাবেচা খুবই কম হতো। এখন যেমন পণ্যের বিনিময়ে পণ্য, মানে কেউ চাল দিল, চাল দিয়ে সবজি নিল, এটা যেরকম খুব রেয়ার কেস, সে যুগে মুদ্রা দিয়ে কেনাবেচাটা খুব কম হতো। বিশেষ করে স্থানীয় বাজারগুলোতে মানুষ মুদ্রা দিয়ে পণ্য কেনাবেচা যেমন করতো, আবার পণ্য দিয়ে পণ্য কেনাবেচা হতো। অর্থাৎ মুদ্রার ইম্পর্টেন্সি বা এটার ব্যবহার এখন যেরকম গোটা পৃথিবীতে ব্যাপকভাবে এটার উপরে গোটা পৃথিবী দাঁড়িয়ে আছে অনেকটা, তখন সেটা এভাবে ছিল না। এখন গরিবের জন্য খাদ্য দেওয়ার চাইতে নগদ টাকা দিলে তার সুবিধা অনুযায়ী খাদ্য কিনে নেবে, সেটা অধিকতর উত্তম কিনা, এটা হলো প্রশ্নের ব্যাপার। অনেক আমাদের মতে এটা যেহেতু গরিবের জন্য বেশি উপযোগী, তার সুবিধা মতো কিনতে পারে, এই জন্য ফিতরা মূলত খাদ্য দান ব্যবস্থাপনাই, তো টাকা দিয়ে দিলে তার মতো সুবিধা করে সে কিনতে পারলো। এ হলো মূল বিষয়। এখানে একটা বিষয় বলে রাখি, আমাদের মতো দেশে হয় অবশ্য বহু মানুষ আছে অভাবী, যাদেরকে ফিতরা দেয়া যেতে পারে, এরকম অভাবী গরিব মানুষ আছে, কিন্তু পৃথিবীতে অনেক দেশ আছে যেখানে আসলে এরকম সারা দেশের মানুষের খাদ্য দেওয়ার মতো ওরকম উপযুক্ত মানুষও খুঁজে পাওয়া যায় না খুব বেশি। যেমন সৌদি আরবে আমি দেখেছি গরিব মানুষরা ফিতরার চাউল তারা খাবার দিয়েই দেন, সৌদি আরব ওলামা-এ-কেরাম টাকা দিয়ে দেওয়া এর প্রবক্তা নন, তারা খাদ্য দিয়েই দেন, সাধারণত চাল দিয়ে দেন। তো এখন একজনের পক্ষ থেকে তারা 2 কেজি 2.5 কেজি চাল দিয়ে দেন, ফ্যামিলি কয়েকজন হলো ওইভাবে তারা বস্তা করে বিক্রি করেন। দোকানগুলোতে সব রমজান উপলক্ষে ফিতরার চাল বিক্রি হয় বিভিন্ন প্যাকেজে, 5 কেজি 10 কেজির বস্তা। আমি দেখেছি যে সেখানে গরিবরা অনেকেই চালের স্তূপ হয়ে যায়, কারণ গরিব তো খুব কম, ফিতরা তো সবাই দিচ্ছে আর সবাই তো চালই দিচ্ছে। তো এমনও দেখা গেছে যে গরিব মহিলা উনি পিক আপে করে মসজিদের সামনে আসছেন চাল কালেকশন করার জন্য, এবং এটা কমন চিত্র সৌদিতে। সবাই যে পরিমাণ চাল দিচ্ছে, উনি ওই পিক আপ রেখে দিচ্ছে সামনে, রেখে বসে আছে, সবাই চাল এনে ফেলে দিচ্ছে, পিক আপ স্তূপ হয়ে গেছে। পরে এই চালটা কি হয়, বাংলাদেশি ইন্ডিয়ান যারা সেখানে শ্রমিক বা প্রবাসী আছেন, অনেক সময় দেখা যায় যে চাল দাতা কিনেছেন 30 রিয়াল দিয়া, ওইটাই মহিলা বিক্রি করতেছে 15 রিয়ালে, প্রবাসী বাংলাদেশি বা অন্য যারা আছে তারা সেটা কমে কিনে নেয়। তো এটাতে দিন শেষে আসলে ওই যে গরিব যে তার ক্ষতি হলো, অর্থাৎ লসটা মূলত তার হলো। এটা একটা বাস্তবতা। এর প্রেক্ষিতে ওলামায়ে আহনাফ, অনেক ওলামায়ে-কেরাম বলেন যে ফিতরা যদি টাকা দিয়ে পয়সা দিয়ে দিলে গরিবের আরো বেশি উপকার হয়, তাহলে সেক্ষেত্রে এটা দিয়েও দেওয়া যাবে, কিন্তু মূল লাইনটা হবে ওই খাদ্যকে কেন্দ্র করে। কথাটা বোঝা গেছে? তো সেই হিসেবে এই বছর সম্ভবত 110 টাকা সর্বনিম্ন, কারণ ওই যে ফিতরা তো কিশমিশ দিয়ে দেওয়া যায়, গম দিয়ে দেওয়া যায়, খেজুর দিয়ে দেওয়া যায়, অতএব ভ্যারি করে। যখন আপনি সবচেয়ে ভালোটা দিয়ে দিবেন, পরিমাণও কম বেশ আছে, এক একটা এক পরিমাণ, তো সবচেয়ে ভালোটাতে যখন দিবেন তখন দাম অনেক বেশি হবে। এই জন্য সর্বোচ্চ ফিতরা এবার ধার্য হয়েছে সম্ভবত 2800 টাকা, আর সর্বনিম্ন 110 টাকা। তো এই যে টাকা, আপনি কি টাকা দিবেন নাকি খাদ্য দিবেন, এটা যদি বলেন, আপনি যদি কোনো গরিবকে খাদ্য দিলে তার উপকার হবে আপনি জানেন, কোনো সন্দেহ নেই। আমার দেশে বহু গরিব আছে যাদের খাবার দিলে আসলে চাল কিনে দিলে, ডাব বাজার করে দিলে তার উপকার হয়, তো আপনি খাদ্য দিয়ে দিবেন। আমি ব্যক্তিগতভাবে সাধারণত ঈদকে কেন্দ্র করে ফিতরার জন্য গরিব কোনো পরিবারকে সবার পক্ষ থেকে আমি চাল কিনে দিই, আর এক্সট্রা হিসেবে নিজে থেকে ঈদ উপলক্ষে আরো কিছু খাবার